সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমাদের তথ্য ক্লাস শুরু করছি। আমরা সর্বপ্রথমে আমাদের তথ্য বিষয় নিয়ে আলোচনা করব, তারপর আমাদের যে প্র্যাকটিক্যালের যে বিষয়গুলো আছে, রবিবার আমাদের যে প্র্যাকটিক্যালের বিষয়গুলো আলোচনা করা হবে এবং তার আগে আপনাদের বেসিক কিছু জিনিস জানা দরকার, সেই বিষয়ে আমি আহ, তথ্য ক্লাসের পরপরই আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিতে চাচ্ছেন, এখন থেকে আপনাদের লিখিত বিষয়ের ক্লাস শুরু করে দেওয়া উচিত এবং এখন থেকে যদি প্রস্তুতি নেন তাহলে পরীক্ষার আগে আপনাদের সবকিছু শেষ হয়ে যাবে। তখন এমনিতেই আপনাদের নিজের একটা যে চাপ থাকে সেই চাপটা কমে যাবে। সুতরাং দেরি না করে যারা 19তম নিবন্ধনের প্রস্তুতি নিতে চাচ্ছেন, আপনারা দ্রুত ভর্তি হয়ে যাবেন। আমরা আলোচনা করব ড্রয়িং এর সংজ্ঞা এবং কিভাবে পেন্সিল ড্রয়িং করা হয় বা ড্রয়িং সম্পর্কে আমরা আলোচনা করব। এক কথা ড্রয়িং কাকে বলে এবং ড্রয়িং সম্পর্কে আমরা আজ বিস্তারিত আলোচনা করব। আগে প্রথমে জেনে নিই যে আসলে ড্রয়িংটা কি, অঙ্কনটা আসলে কি, সেটা আগে জেনে নিই। ড্রয়িং বলতে সাধারণত বোঝায় রেখাচিত্র। কোনো বস্তু বা বিষয়ের আকৃতিকে শুধু রেখা দিয়ে কাগজ বা ক্যানভাসে আঁকাকেই ড্রয়িং বা অঙ্কন বলে। এ সম্পর্কে পাবলো পিকাসো বলেছেন, ড্রয়িং ইজ দ্য লাইফ অ্যান্ড সোল অফ পেইন্টিং। এখন কথা হলো যে আমরা এগুলো দিতেও পারি না দিতে পারি, কিন্তু আপনার এই বিষয়টা অবশ্যই দিতে হবে যে ড্রয়িং এ কাকে বলে। তখন আপনারা এই বিষয়টা তুলে ধরবেন যে কোনো বস্তু বা বিষয়ের আকৃতিকে শুধু রেখা দিয়ে কাগজে বা ক্যানভাসে আঁকাকেই অঙ্কন বলে, আবার ড্রয়িং বলে। যে কোনো একটা দিলেই হবে। পৃথিবীর প্রত্যেক বস্তু বা বিষয়ের একটি আকার বা আকৃতি রয়েছে। গোলাকৃতি, চৌকোন আকৃতি, সর্পিল আকৃতি, পিরামিড এবং ত্রিভুজ আকৃতি। আমরা সহজেই কোনো বিষয় বস্তুকে ড্রয়িং এর মাধ্যমে এসব কর্মে উপস্থাপন করতে পারি। এখন এটা হলো স্বাভাবিকভাবে আমরা দিছি। এবার আমরা একটু ফর্মাল ভাবে যদি দিয়ে থাকি তাহলে আমরা কি দিতে পারি, যে কতগুলো রেখা বা টোনের সমন্বয়ে যে ফর্মের সৃষ্টি হয় সেটি সমন্বিত রূপই ড্রয়িং। তাহলে আপনারা যে কোনো একটা সংজ্ঞা দিলে এখানে হয়ে যাবে। এখানে বেশি আপনার জটিলতা যাওয়ার দরকার নেই, যে কোনো একটা সংজ্ঞা দিবেন। এই রেখা বা লাইন আমরা কয় ভাগে ভাগ করছি? 4 ভাগে। এই রেখা বা লাইনকে আমরা ভাগ করছি, আমরা যখন ড্রয়িং করছি তখন এই রেখাটাকে আমরা 4টা ভাগে ভাগ করছি। একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল, একটা ডায়াগোনাল এবং একটা কার্ভ। ড্রয়িং করতে কিংবা ছবি আঁকতে কিছু বিষয় আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সে বিষয়গুলো আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। একটা হলো শেপ, একটা হলো ফর্ম, একটা ব্লক আর একটা রিদম। এবার আমরা ড্রয়িংকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তার ভিতরে 5টা প্রকার খুবই গুরুত্বপূর্ণ। সে 5টা প্রকার কি কি আছে? ফ্রি হ্যান্ড ড্রয়িং, অর্থাৎ আপনার ইচ্ছা মুক্ত হস্তে, অর্থাৎ আপনার স্বাধীন চিন্তা বা চেতনায়, আপনার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আপনার ইচ্ছা খুশি মতে আপনি এই ড্রয়িংটা করতে পারবেন। আউটলাইন ড্রয়িং মানে একটা বিষয়বস্তুর ভিতরের অংশটা কম দেখিয়ে আউটলাইন যেটা, অর্থাৎ যেটা তার সাইড রেখা, মানে মনে করেন যে একটা বক্স অঙ্কন করলেন, এই বক্সের যে 4টা রেখা এটা কিন্তু আউটলাইন। এবার বক্সের ভিতরে কি আছে ওইগুলো আপনি যদি বিস্তারিত বোঝান তখন সেটা আরেকটা হবে। এরপর মডেল ড্রয়িং, এরপর ইনস্ট্রুমেন্টাল ড্রয়িং, এরপর মেমোরি ড্রয়িং। দেখেন আমরা এরপরে আরো কিছু বিষয় জানি, যে আলো ছায়া। ড্রয়িং এ কেন আলো ছায়ার প্রয়োজন? ড্রয়িং এ আলো ছায়ার ব্যবহারের মাধ্যমে দূরত্ব, ঘনত্ব, ওজন ইত্যাদি বোঝানো হয়। রেখাচিত্রের ক্ষেত্রে কেবল রেখা হালকা ও গাঢ় করে আলো ছায়া বোঝানো হয়। তাহলে আপনার আলো ছায়া কিন্তু একটা স্কেচের মাধ্যমে, যেটা টোন বলে, টোন বা স্কেচের মাধ্যমে বোঝানো যায়। আর একটা কি, ডার্ক এবং লাইট, অর্থাৎ রেখার ভিতরে, লাইনের ভিতরে ডার্ক এবং লাইট দিয়ে আপনার আলো ছায়া বোঝানো যায়। এরপরে দেখেন ড্রয়িং এ কিছু মূল নীতি রয়েছে। সেই মূল নীতিগুলো আমরা একটু আগে জেনে নিই। দৃষ্টি পর্যবেক্ষণ ক্ষমতাকে সুদক্ষ করা, যাতে ফর্মের আকার আকৃতি অধিক সুন্দরভাবে বিশ্লেষণ সক্ষম হয়। নিজের কর্ম নৈপুণ্যের উন্নয়ন সাধন করা,
যাতে করে সুদক্ষ সৃষ্টির সাহায্যে সুন্দর ড্রয়িং করা সম্ভব হয়। উল্লেখিত ড্রয়িং এর মাধ্যমে কর্ম সম্পর্কে জ্ঞানের পরিধিকে বিস্তৃত করা। ড্রয়িং এর পরিচ্ছন্নতা, সৃষ্টি ধর্মিতা, অবলোকন, কল্পে কর্মের সুন্দর আকার আকৃতি সম্পর্কে আপন কর্ম নৈপুণ্য বৃদ্ধি করা। ফর্ম যে আকার আকৃতির উপর নির্ভরশীল একটি সুস্পষ্ট রূপে তুলে ধরার বিষয়টি অনুধাবন করা। এবার ড্রয়িং এর উল্লেখযোগ্য যে মাধ্যমগুলো আছে, তাহলে আপনি কোন কোন মাধ্যমে ড্রয়িং গুলো করতে পারবেন? পেন্সিল, কালি, কলম, রং, তুলি, চারকোল, প্যাস্টেল কালার, এই বিভিন্ন মাধ্যমে আপনারা কি করতে পারবেন? এই ড্রয়িং গুলো করতে পারবেন। পেন্সিল মাধ্যমে কিভাবে ড্রয়িং করবেন সেটা এখানে সহজেই আপনি আলোচনা করতে পারবেন। এই পেন্সিলের উপকরণ কি, মানে পেন্সিল তৈরি উপকরণগুলো কি, ঠিক আছে? তারপরে আপনার আবার এর প্রকার ভেদ গুলো কি, কত প্রকার, যেরকম 2B পেন্সিল আছে, 4B পেন্সিল আছে, 6B, 8B, এরকম বিভিন্ন প্রকারের পেন্সিল আছে। যে যেটা যে পেন্সিলটা 2B সেটা আপনার চিকন রেখা পড়ে, যেটা আপনি 8B যদি ইউজ করেন তাহলে দেখবেন সেটা মোটা রেখা পড়ছে। অর্থাৎ এই রেখা চিকন মোটা করার জন্য আপনার এই পেন্সিলের পার্থক্যতা জানতে হবে। তারপরে পেন্সিল ড্রয়িং এর এখানে বিভিন্ন বিষয় এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেহেতু এটা পেন্সিল ড্রয়িং এর উপরে আপনার গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ ড্রয়িং এর ক্ষেত্রে সব থেকে বেশি আপনার পেন্সিলের মাধ্যমে করা হয়, অন্যান্য মাধ্যমেও করা হয়, সেটা এখানে তুলে ধরা হয়নি, এখানে পেন্সিলকে গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, যদি প্রশ্ন আসে যে ড্রয়িং কাকে বলে, ড্রয়িং এর বিভিন্ন প্রকার ড্রয়িং সম্পর্কে আলোচনা করো, তখন আপনারা এই ড্রয়িং কাকে বলে দিয়ে পেন্সিল ড্রয়িং সম্পর্কে একটা আলোচনা করতে পারবেন। তারপরে আপনারা এই যে রং দিয়ে কিভাবে রং দিয়ে কিভাবে ছবি অঙ্কন করতে হয়, তারপর চারকোল দিয়ে কিভাবে, ওই পেন্সিলটা যদি ভালো করে আপনি জানেন, বোঝেন এবং পড়ে রাখেন, তাহলে দেখবেন যে আপনি রং তুলির মাধ্যমে আলোচনা করতে পারছেন, চারকোলের মাধ্যমে আলোচনা করতে পারছেন, প্যাস্টেলের মাধ্যমে, মানে সিস্টেম সব একই, শুধু ওইগুলো কালার আর এইগুলো পেন্সিল, এই ছাড়া কোনো পার্থক্য নেই। আর যখন আমাদের বিভিন্ন কালার সম্পর্কে আরো যখন কয়েকটা শীট আপনারা পড়বেন, তখন দেখবেন যে অটোমেটিকলি আপনারা এই সম্পর্কে লিখতে পারছেন, নিজেরা তৈরি করে লিখতে পারছেন। বিভিন্ন পরে যদি আপনার পরে পেন্সিল ড্রয়িং না দিয়ে যদি বলে যে কিভাবে, মানে বিভিন্ন মাধ্যমে ছবি অঙ্কনের বিভিন্ন যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো আলোচনা করো, ঠিক আছে? তাহলে বিভিন্ন মাধ্যমগুলো আপনি আলোচনা করতে পারবেন, বা কোন কোন উপায়ে, তখন এই উপায়গুলো আপনি এখানে লিখে দিতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে তথ্য ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হলো যে আপনাদের যে ব্যবহারিক যে ক্লাস রবিবার থেকে একেবারে ফুলফিল ভাবে শুরু হবে। আপনাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি আমি, আপনার কিছু বৃত্ত অঙ্কন করবেন, এক পেজ, সবাই একটা পেজে সুন্দর করে বৃত্ত অঙ্কন করবেন ফ্রি হ্যান্ডে। এখানে যে কথাটা বলা আছে ফ্রি হ্যান্ডে আপনারা নিজেদের মতন করে অঙ্কন করবেন, অঙ্কন করে আপনাদের মেসেঞ্জার গ্রুপে জমা দিবেন। আপনাদের পজিশন বা অবস্থানটা আগে আমি একটু দেখে নিই, তাহলে রবিবারে যে প্র্যাকটিক্যাল ক্লাস হবে সেখানে আপনাদের সরাসরি ছবি অঙ্কনে যেতে হবে নাকি বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো আগে শেষ করতে হবে। আমি এই বিষয়গুলো আপনাদের এই বৃত্ত দেওয়া দেখলে বুঝতে পারবো। সুতরাং আপনারা সবাই আপনাদের নিজেদের মতো করে ফ্রি হ্যান্ডে, আপনাদের নিজেদের মতো করে আপনারা কি করবেন, বৃত্ত অঙ্কন করবেন, যে যত করে পারে, কিন্তু আমি এক পেজ চেয়েছি, এক পেজে হয়তো 10 থেকে 15টা বৃত্ত। হ্যাঁ, আপনারা প্রথমে কি করবেন, একটা বড় বৃত্ত অঙ্কন করবেন, ওর ভিতরে আবার ছোট বৃত্ত অঙ্কন করবেন, ওর ভিতরে আর একটা ছোট বৃত্ত অঙ্কন করবেন, এইভাবে অঙ্কন করবেন। আর ফ্রি হ্যান্ডে মানে আপনারা আপনাদের মতো করে করেন, যদি ভুল ত্রুটি হয়, যদি সঠিক থাকে সেগুলো তো আমি ক্লাসে অবশ্যই আলোচনা করবো, এবং এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে রবিবারের ক্লাসে সুন্দর করে বিস্তারিত আলোচনা করা হবে এবং আপনাদেরকে বোঝানো হবে এই বিষয়ে, আপনাদের পরিপূর্ণ একটা জ্ঞান দান করা হবে। তারপরে আপনাদের ছবি অঙ্কন দেখবেন যে অনেক সহজ হয়ে গেছে। আপনার লাইট শেড, যে রেখার ভিতরে যে লাইট শেড গুলো আছে এগুলো সম্পর্কেও আপনাদের ধারণা দেওয়া হবে। এখন আপনারা কতটুকু জানেন, আপনাদের কতটুকু বিষয় সম্পর্কে জানা আছে এবং আয়ত্তে আছে, সে বিষয়গুলো জানার জন্য আমরা আপনাদেরকে ফ্রি হ্যান্ডে এই ছবিগুলো অঙ্কন করতে বলছি, যে বৃত্ত, এই বৃত্তগুলো অঙ্কন করবেন, তাহলে আশা করি আপনাদের বিষয়গুলো আমি জানতে পারবো এবং রবিবারে ভালো কিছু হবে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন।
আপনাদের কি কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, ধন্যবাদ। আর আপনাদের জিমেইলে আমি শিট দিয়ে দিয়েছি, শিটটা রিডিং পড়ে রাখবেন, বিষয়বস্তুগুলো জেনে রাখবেন। এখন বের করার প্রয়োজন নেই, অর্থাৎ এখন প্রিন্ট করার প্রয়োজন নাই। আর আমরা ক্লাস শেষ করব, ক্লাস শেষ করার আগে আপনাদের কাছে প্রশ্ন করা হয়েছিল, যেহেতু কোনো প্রশ্ন নাই, আপনারা হোমওয়ার্কটা বুঝতে পেরেছেন তো? আওয়াল সরকার আপনি একটি গ্রুপে লিখে দেবেন যে আগামী রবিবারের হোমওয়ার্ক 1 পেজ বৃত্ত, মানে ফ্রি হ্যান্ডে 1 পেজ বৃত্ত অঙ্কন করতে হবে। ঠিক আছে স্যার, আমি লিখে দেবো। ধন্যবাদ আপনাকে। আমরা ক্লাস শেষ করার আগে যারা 19তম শিক্ষক নিবন্ধনে চারুকলা বিষয়ের আপনারা অংশগ্রহণ করতে চাচ্ছেন, আপনারা আর দেরি না করে অতি দ্রুত আমাদের লিখিত ব্যাচে ভর্তি হয়ে যাবেন। তাহলে আমরা পরিপূর্ণভাবে আপনাদের ক্লাসটা শুরু করে দেবো। আমরা প্রথম ব্যাচে 50 জন স্টুডেন্ট নেব, সেখান থেকে অলরেডি আমাদের 4 জন বুক হয়ে গেছে, আর 46টা সিট খালি আছে। যারা প্রথম দিকে ভর্তি হবেন, আশা করি আপনারা প্রথম থেকেই একদম পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস করবেন, এবং আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আপনারা নিজেরাই সমাধান করবেন। পাশাপাশি আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব। তাহলে এখন যদি আপনি প্রিপারেশন নেন, পাশাপাশি যদি আপনি প্রিপারেশন নেন, তাহলে একসাথে দুইটা শেষ হয়ে যাবে, দেখবেন আপনার কাছে পরীক্ষাটা অনেক সহজ হচ্ছে। ইতিপূর্বে যারা নিবন্ধন পরীক্ষা দিয়েছে তারা এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছে। সুতরাং যারা ভর্তি হতে চান দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।